নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি জিও সিনেমায় যে নতুন ওয়েব সিরিজটা এসছে কালকুট নামে, সেই কালকুট বলে ওয়েব সিরিজটার বিষয়। এখানে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি বিজয় বর্মা, যশপাল শর্মা, শ্বেতা ত্রিপাঠী, সীমা বিশ্বাস এবং গোপাল দত্তকে। এখানে দেখানো হচ্ছে সীমা বিশ্বাস হচ্ছে মা এবং বিজয় বর্মা হচ্ছে তার ছেলে। বিজয় বর্মার বাবা একজন কবি বা লেখক, একজন প্রফেসর ছিলেন, তিনি মারা গেছেন এবং তারপরে বিজয় বর্মা এখন পুলিশে জয়েন করেছে। কিন্তু বিজয় বর্মা তথাকথিত পুলিশের মতো অত শক্তপোক্ত একজন পুরুষ নয়, সে আর কি একটু নরম মনের মানুষ এবং তাই জন্য তার পুলিশের কাজকর্মতে বা পুলিশ যেভাবে কাজ করে সেই কাজের পদ্ধতি বড্ড বেশি অস্বস্তিকর লাগছে এবং সে ভাবছে ছেড়ে দেবে। এটা একদম প্রথমে ট্রেলারেই দেখিয়ে দেওয়া হয়েছে। এবার ঘটনাটা হচ্ছে গোপাল দত্ত হচ্ছে বিজয় বর্মার একদম উপরে, আর যশপাল শর্মা হচ্ছে বিজয় বর্মার তলায় একজন কনস্টেবল। এবার যশপাল শর্মা এবং বিজয় বর্মা দুজনের বেশ ভালো একটা বন্ধুত্ব দেখাবে এবং এরা দুজনই বেশিরভাগ জায়গায় গিয়ে কেসটা সলভ করার চেষ্টা করবে। আর গোপাল দত্ত হচ্ছে ওপরে রয়েছে, যে আর কি বিজয় বর্মাকে একজন নরম মনের মানুষ থেকে একদম কঠোর পুলিশ অফিসার কীভাবে তৈরি করতে হয় সেটার পিছনে তিনি সময় দিচ্ছেন। এখানে যে মূল ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে শ্বেতা ত্রিপাঠী, যে তার মুখে অ্যাসিড মারা হবে। এবার এই অ্যাসিডটা কে মেরেছে, কিভাবে মেরেছে, কেন মেরেছে, এই পুরো ঘটনাকে বার করার জন্য বিজয় বর্মা চেষ্টা করে চলবে। এছাড়াও মাঝে মাঝে অন্যরকম কিছু কেস আসবে যার সঙ্গে এই কেসটা রিলেটেড। এবার যদি বলি এর ভালো জিনিস এবং খারাপ জিনিসের দিকে, ভালো জিনিস বলতে ক্যামেরার কাজ দারুণ হয়েছে, যেভাবে ওয়েব সিরিজটাকে পোর্ট্রে করা হয়েছে দারুণ লেগেছে। কিছু কিছু জায়গায় যেখানে বিজয় বর্মা বাইক নিয়ে যাচ্ছে কি সেখানে কোনো একটা ঘটনাকে গভীরভাবে দেখানো হচ্ছে, দারুণ কাজ লেগেছে আমার। সাউন্ড ডিজাইন বেশ ভালো এবং ক্যামেরার কাজটা একদম কথায় বলতে গেলে যে এরকমভাবে আঁকিয়ে মানে আঁকাবাঁকা করে বা অ্যাঙ্গেল লোকেশন নিয়ে এবং দারুণভাবে যে জিনিসটাকে এবং অ্যাঙ্গেলের মধ্যে মুভমেন্ট করছে, টিম করে প্রথমে ব্লার দেখিয়ে তারপর সেটাকে ক্লিয়ার করে, মানে ভীষণ ভালো করে কাজ করা হয়েছে ক্যামেরার। এবং গল্পটা বেশ স্ট্রং গল্প, একদম লেন্দি করা হয়নি, ফটফট করে করা হয়েছে। প্রত্যেকটা ঘটনায় সীমিতভাবে দেখানো হচ্ছে এবং অ্যাসিড অ্যাটাকটা কতটা গুরুতর ঘটনা এবং আমাদের সমাজে বিশেষ করে বিহার ওই অঞ্চলটায়, বিহার, রাজস্থান, ওই উত্তরপ্রদেশ, ওই যে অঞ্চল, ওই অঞ্চলগুলোতে অ্যাসিড অ্যাটাকের পরিমাণটা যে কতটা বৃদ্ধি, মানে কতটা বেশি এবং কত মেয়ের যেভাবে জীবন নষ্ট হচ্ছে সেই বিষয়ে পুরুষদের মতামত কী, মহিলাদের মতামত কী, কে কার সম্বন্ধে কীভাবে হবে, এই টোটাল সামাজিক চিত্রটাকে এই ওয়েব সিরিজের মাধ্যমে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা সত্যিই বেশ ভালো। এই ওয়েব সিরিজে বিশেষ কোনো খারাপ দিক আমি পাই না। বাকি প্রত্যেকের যে অভিনয় হয়েছে তারা প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছেন এবং প্রত্যেকেই ভালো অভিনেতা। এখানে যে কজনের নাম বললাম তারা প্রত্যেকেই অভিনয় ভালো করেছেন। বিজয় বর্মা অনেক দিন ধরে অভিনয় করছেন এবং দারুণ কাজ করেন। যশপাল শর্মাও ছোটো ছোটো রোলে করেন কিন্তু যথেষ্ট প্রভিনেন্ট তার কাজ, এবং এখানে তিনি পুরো ওয়েব সিরিজে থ্রু আউট ওয়েব সিরিজে বেশ ভালো একটা কাজের মধ্যে রয়েছেন। এছাড়া আমরা যদি শ্বেতা ত্রিপাঠীর দিকে দেখি, উনি মির্জাপুরে ছিলেন, গোলু যে চরিত্রটা ছিল মির্জাপুরে সেই চরিত্রটা করে এসেছেন, ওখানে তিনি তার অভিনয় ক্ষমতার প্রমাণ দিয়ে এসেছেন এবং এখানেও তিনি যথেষ্ট ভালো অভিনয় করেছেন অ্যাসিড অ্যাটাকের ভিকটিম হিসেবে। এছাড়া রয়েছে গোপাল দত্ত এবং সীমা বিশ্বাস। গোপাল দত্ত, বিশেষ করে সীমা বিশ্বাস অনেক এজেড অভিনেত্রী এবং তিনি এখানে দারুণ অভিনয় করেছেন। আর গোপাল দত্ত আর ভালো অভিনেতা, তার কাজেরও কোনো রকম খারাপ নেই। এছাড়া সাউন্ড ডিজাইন থেকে ক্যামেরার কাজ, এডিটিং থেকে শুরু করে কাটা যেভাবে হয়েছে, গল্পটাকে কখনোই মনে হচ্ছে না যে লেন্দি হয়ে যাচ্ছে বা দেখতে ইচ্ছা করছে না। ধীরে ধীরে চলতে থাকে এবং সাসপেন্সটা বিল্ড করতে থাকে। লাস্ট এপিসোডে গিয়ে আমাদের সাসপেন্সটা শেষ হয় এবং সেখানে অ্যাসিড অ্যাটাকটাকে কীভাবে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয় সেটা নিয়েও কিছুটা দেখানো হয়। এবং এই যে ঘটনাটা, এই জিনিসটার উপর মানে ওয়েব সিরিজটা বলতে গেলে এখনও পর্যন্ত এবছরের মতো অন্তত এটা বেশ একটা ভালো এবং দমদার সিরিজ। আমার দারুণ লেগেছে সিরিজটা দেখতে। আমার মতে আপনারা গিয়ে দেখুন, জিও সিনেমায় ফ্রিতে দেখাচ্ছে, মাঝে মাঝে শুধু একটু অ্যাড দেখাবে, এছাড়া কোনো অসুবিধা নেই। আর যদি অ্যাড ফ্রিভাবে দেখতে চান তাহলে এটা আপনি আপনার কম্পিউটারে চালান, সেখানে আপনাকে অ্যাড দেখাবে না। এছাড়া এই কাজটা দারুণ হয়েছে, আপনারা সবাই গিয়ে দেখুন এবং আমার কমেন্টে জানান কেমন লাগলো। আমার তো কাজটা দারুণ লেগেছে। আজকের মতো এখানেই যাচ্ছি, নমস্কার। আবার একটি ভিডিও নিয়ে চলে